কোন দেশটা আছে বলেন তো? রাস্তাঘাট হয় নাই, এয়ারপোর্ট হয় নাই, ফ্লাইওভার হয় নাই, কোন দেশ হয় নাই, মেট্রো রেল হয় নাই? কত আগে তো ইন্ডিয়াতে হয়েছে। এই যে অবস্থা, একটানা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পরে যেটুকু হয়েছে, কিন্তু তার প্রতি মাথা পিছু ঋণ কত আমাদের হয়েছে। আজকে আপনি দেখেন তো, এই উপজেলা নির্বাচনে কোন রাজনৈতিক দল জানে, 3টে দল আর জাতীয় পার্টি বাদে, জাতীয় পার্টি সব জায়গায় দেয়নি কিছু, যে তার প্রতীক আওয়ামী লীগের প্রতীক দেন। এটা এতে রাষ্ট্রদ্রোহের কাজ। আপনার 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 আইন করা আছে, যখন আপনার ইয়ে ছিল না, প্রতীক ছিল না, তখন তারা যখন প্রতীক সংযোজন করতে চাইলো, আমরা বলেছিলাম, সুশীল সমাজ বলেছিল, সবাই বলেছিল স্থানীয় প্রতিনিধির প্রতীকের দরকার নেই। 50টা আসনও পেতে কিনা যায় না, নৌকা সব জায়গায় হেরেছে। আপনি লজ্জা করে না? 65 জায়গায় নৌকাকে পদদলিত করেছে কারা? এই নৌকার পক্ষের লোকজনই। একটা নিজেরা নিজে ইলেকশন করেছে। ভোট কয় পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, এখন কয় পার্সেন্ট যাবে? আওয়ামী লীগের লোকেরাই যদি ভোট করে, সবাই যে 5 জন 10 জন পারতে হবে, লোক তো ওইগুলি ঘুরে ফিরে ভোটার ওই কয়টাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে উন্নয়ন হয়েছে। পাকিস্তানটা এখন একটা ভঙ্গুর রাষ্ট্র। তারপরে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচিত হয়েছে, যদি সঠিকভাবে এখানে নির্বাচন করতে পারতেন, তাহলে ইনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। তাই এই ধরনের একটা লোক বাংলাদেশ সম্বন্ধে কেউ বললো না বললো, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই। তার কথার সাথে সাইডারও প্রয়োজন। এই কথাটা যদি পাকিস্তানের জন্য প্রসঙ্গ বিএনপির পক্ষ থেকে কেউ বলতো, একটা প্রসঙ্গ টানতে কিন্তু দেশে মনে হয় দুটো লেগে যেত। যেমন মির্জা ফখরুল আলমগীর বলেছিলেন 1970 সালের নির্বাচন পাকিস্তানের অনেক ভালো হয়েছিল, সেটা বাস্তব। 70 সালে যদি নির্বাচনটা ভালো না হতো, আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারত, তাহলে আজকে দেশ স্বাধীন হতো। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তানের সামরিক বাহিনী এখনো আমাদের চেয়ে অনেক বেশি সক্ষম। পাকিস্তান পারমাণবিক বোমার অধিকার। পাকিস্তানের একজন সীমান্তে খুন হয় না। পাকিস্তানের কোনো নাগরিককে ভারতীয় বিএসএফ গুলি করে তো দূরে করে তাকাতেও সাহস পায় না। আর বাংলাদেশে অহরহ বাংলাদেশের মানুষ গুলি করে মেরে ফেলছে। সব দিক থেকে সক্ষমতার দিক থেকে দেখতে গেলে পাকিস্তানের ওই পর্যায়ে সামরিক শক্তিবল দেখেন, আদার্স যদি দেখেন, তাহলে পাকিস্তান এখনো অনেকখানি এগিয়ে। আর বাংলাদেশে এখন যে উন্নয়নটা হচ্ছে, বাংলাদেশ বিগত 12 সাল থেকে 24 সাল পর্যন্ত $146 বিলিয়ন উপরে ঋণ করেছে। এই ঋণ করে কি করেছে? একটা পদ্মা সেতু করেছে, কতগুলো ফ্লাইওভার করেছে, কিছু রাস্তা 4 লেন করেছে। যে পরিমাণ টাকা চুরি হয়েছে, যে পরিমাণ টাকা দুর্নীতি হয়েছে, আর বাংলাদেশে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা না আসতো, মিডিল ইস্টে এই 15 বছরে কিন্তু ক্ষমতা থেকে আরো 10 থেকে 15 লক্ষ লোক আগেই চলে যেত। ব্রিটিশের সাথে সম্পর্ক থাকার কারণে অতীতে বাংলাদেশের লোক মিডিল ইস্টে যায়নি। তাহলে কত রেমিটেন্স আসতো। আর এই যে মালয়েশিয়ার সাথে চুক্তি হলো কয়েক লক্ষ নেওয়ার কথা, আমি কালকে মালয়েশিয়ার যারা মানুষ পাঠাচ্ছে তাদের একদিন দেখা হয়েছে। আমি বললাম যে কি অবস্থা, বলে ভাই তো আমার তো অবস্থা খারাপ। এই মালয়েশিয়ার সাথে 2001 সালে ক্ষমতা এসেছিল, তখন এখন যদি হিসাব করে বাংলাদেশ ঢাকা মালয়েশিয়ার সাথে বাংলাদেশের ফ্লাইটগুলি ছিল, মনে আছে যেমন ভাবে বিদেশ থেকে মানে খাদ্যদ্রব্য নিয়ে আসে জাহাজে করে ইমার্জেন্সি ভিত্তিতে, ওরকম মানুষ তখন মালয়েশিয়ায় প্রতিদিন ফ্লাইট থাকে, একটা না একাধিক ফ্লাইট, দলে দলে লোক যেত মালয়েশিয়াতে। এখন এই সরকারে আমরা দীর্ঘদিন যাইনি, ডিটিসি ফর্মুলা জারি করেছিল, 15 লক্ষ মানুষের কাছ থেকে তাদেরকে সিলেকশন দিয়েছিল, ইন্টারভিউ নিয়েছিল আরো বেশি লোকের কাছ থেকে, 500 টাকা করে আপনার আবেদন ফর্মে কোটি কোটি টাকা থেকে লুট করেছে। সেই মালয়েশিয়া এখনো লোক যায়নি। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে উনি করেছেন, আমি দেখি যদি বিএনপি আওয়ামী লীগ যদি এই দুর্নীতি না করতো, দেশের সম্পর্কে ভালো থাকতো, তার স্বচ্ছতা যদি তাদের ম্যান পাওয়ার যারা করে তাদের যদি থাকতো, সিন্ডিকেট না করতো, আরো মালয়েশিয়াতে 5 থেকে 7 লক্ষ লোক আরো আগেই চলে, তাহলে বেশি। কোন দেশটি এগিয়ে যাচ্ছে না বললাম, আমরা তো এগিয়ে গিয়েছি। বিদ্যুতের ক্ষেত্রে আমাদের সক্ষমতা দ্বিগুণ। তারপরে আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনার জন্য ভারত থেকে আদানি গ্রুপ কাছে অতীত বিদ্যুৎ কিনছি আমরা। তো পাকিস্তান তো বিদ্যুৎ বাইরে থেকে ইম্পোর্ট করা লাগে, আমরা নেপালও কিনে না, নেপাল আমাদের কাছে এক্সপোর্ট করতে চায়, ভারতের কারোর কাছ থেকে নেয় না।
কোন দেশটা আছে বলেন তো? রাস্তাঘাট হয় নাই, এয়ারপোর্ট হয় নাই, ফ্লাইওভার হয় নাই, কোন দেশ হয় নাই, মেট্রো রেল হয় নাই? কত আগে তো ইন্ডিয়াতে হয়েছে। এই যে অবস্থা, একটানা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পরে যেটুকু হয়েছে, কিন্তু তার প্রতি মাথা পিছু ঋণ কত আমাদের হয়েছে। এই যে লুটপাটের আজ কি হয়েছে, আমি উন্নয়ন কোথায় দেখবো? আজকে ব্যাংকগুলি খালি হয়ে গেছে, ব্যাংকগুলি সব একীভূত হচ্ছে, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংক। কোনো ব্যাংক বলছে না আমি একীভূত হব না। গেল কোথায় টাকা? লুটপাট করে সব টাকা শেষ করে দিয়েছে। আজকে দেশের অর্থনীতি কোথায়? সরকার জায়গায় সুশাসন, এখন ধানের মৌসুম, আলুর মৌসুম, পেঁয়াজের মৌসুম, এখন দাম এত বেশি কেন? এখন কেন দাম এত বাড়বে? এই যে অবস্থা, এই জন্য আমি বলি যে আমরা কালো চশমা দিয়ে দেখি না, আমরা আসল চোখ দিয়ে, আল্লাহ দেওয়া চোখ দিয়ে আমরা দেখি। উন্নয়ন যেটুকু হয়েছে, এছাড়া দুর্নীতি হয়েছে 3 গুণ বেশি। অর্থাৎ দুর্নীতি যুক্ত কিছু উন্নয়ন হয়েছে, একেবারে হয়নি তা বলবো, দৃশ্যমান কিছু দুর্নীতিযুক্ত কিছু উন্নয়ন হয়েছে। কিন্তু এইটা তো একটা দেশের ধারাবাহিক ভাবে, আগে বাংলাদেশের রাস্তাঘাট ছিল কম, তারপরে রাস্তাঘাট বেড়েছে, আরো বাড়বে, আরো বাড়বে, দিন যত এগিয়ে যাবে ততই দেশ এগিয়ে যাবে। কিন্তু সব দেশ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ মাঝে বলে আমরা এই করেছি, কি বলে ইন্টারনেট আমরা নিয়ে এসছি, আমরা এই করেছি, আমরা মোবাইল ফোন দিয়েছি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কত কিছু বলে। পৃথিবীর কোন দেশটা নেই বলেন তো? পৃথিবীর কোন দেশে আজকে মোবাইল সংযোগ নেই? পৃথিবীর কোন দেশে ইন্টারনেট সংযোগ নেই বলে? আছে কোন দেশ, এমন কোন দেশ আছে? নাই। নেপালের মতো একটা দেশ, তারাও সে মাজা সোজা করে দাঁড়াতে চাই ইন্ডিয়ার বিরুদ্ধে। নেপাল ভুটানেরা ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু কিছু কোনো সময় তারা তাদের সক্ষম, তাদের নিজস্বতা বজায় রাখতে চায়। আর আমার বাংলাদেশ, আমার বর্ডারে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, কথা বলতে পারবে। আমার দেশের নির্বাচনের সময় গিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে হাতে পায়ে ধরে আসে, আমাকে কারাগার ক্ষমতা রাখে। এই নির্লজ্জ হস্তক্ষেপ। এখানে অনেকে বলে যে বিএনপি দৌড়া বিদেশিদের সাথে, বিএনপি তো বিদেশিদের সাথে দৌড়ায় না। বিদেশিরা তো বলে না যে বিএনপিকে ক্ষমতায় দাও, বিদেশিরা বলে বাংলাদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচিত করুক, সরকার গঠন করুক। এটা বিএনপি করুক, আওয়ামী লীগ যে করে করুক, তারা একটা সুষ্ঠু ভোট চায়। আর আওয়ামী লীগ বিদেশকে দৌড়াদৌড়ি করে এমন ভাবে, এমন স্বার্থ দিয়েছে যে তারা তারা সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যা যা করার দরকার তাই করে। কোন রাষ্ট্র করে? ভারত করে। কারা করে? চায়না করে। কারা করে? রাশিয়া করে। কারণ কি? কারণ আমার রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ওখানে পৃথিবীর অন্যান্য দেশে এই সক্ষমতা 2004 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বিভিন্ন দেশে হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। সেখানে এর খরচ 42 থেকে 45 হাজার কোটি টাকার মধ্যে। আর আমার এখানে নির্ধারিত 1,13,000 কোটি। ডলারের দাম বাড়ার কারণে এখন 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি চলে গেছে। এখন সেই রাশিয়াকে এটা দিয়ে ভুলে রেখেছে। আবার আরেকটা দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার কাছ থেকে আবার লোন নেওয়া। 90% লোক তো রাশিয়ান। চীনকে আজকে সমস্ত G2G ফর্মুলার মধ্যে দিয়ে আপনার সাপ্লাই ক্রেডিট এর মধ্যে দিয়ে, সাপ্লাই ক্রেডিটের মধ্যে দিয়ে দাম যা না ধরবেন তাই বাইরে থেকে কিনে আপনার সুযোগ নেই। আজকে বাংলাদেশে 6 লাখ করে দিয়েছে। আর ভারতকে যা দিয়েছে, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন ভারতকে আমি যা দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে। এত সুবিধা দিয়ে আওয়ামী লীগের ক্ষমতা থাকার জন্য আজকে এই সুবিধাগুলো তারা দিয়েছে। বিএনপি কে তো করে না। তার বিএনপি দেশের নিজেদের মানুষের বা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে বন্ধুত্ব করবে না। তাই আজকে এই কথা বলতেছে ওবায়দুল কাদের, যেটাই বলেন না কেন, এই যে প্রতিদিন সড়কে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, ওবায়দুল কাদের বিরুদ্ধে হত্যা মারা হওয়া উচিত। কেন সড়কে এত দুর্ঘটনা হবে? কেন প্রতিদিন 10 জন মানুষ? কেন ড্রাইভারের ব্যাপার গাড়ি চালাবে? এত উন্নয়ন হচ্ছে, কেন সব ডিভাইডার দেয় না? আজকে এখান থেকে টাঙ্গাইল পর্যন্ত যাবেন, একটা অ্যাক্সিডেন্ট হয় ডিভাইডার দেওয়ার পরে। আমার অ্যাক্সিডেন্টের পর আমি বলেছিলাম টাঙ্গাইল পার হবেন যমুনা সেতুর আগেই, সেখান থেকে ডিভাইডার নেই। আমি যমুনা সেতুর ওপরে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো এগুলি তো আমাদের চোখের সামনে আমরা দেখছি। এখানে কি হচ্ছে? মুক্তি পাওয়া, যার যে দায়িত্ব সে যাতে পালন করে, মুক্তি পাওয়া করে। আপনার স্বাস্থ্য ব্যবস্থা কোথায়? আপনার দেশ আছে আজকে বাংলাদেশ থেকে একজন চিকিৎসা জন্য আসে, নেপাল থেকে আসে, ভারত থেকে আসে, ভুটান থেকে আসে, মালদ্বীপ থেকে আসে, কেউ আমাদের চিকিৎসা জন্য আসে না। আর আমার দেশে প্রতি মাসে কত হাজার মানুষ, প্রতি বছরে কত লক্ষ মানুষ ইন্ডিয়া যাচ্ছে চিকিৎসার জন্য, সিঙ্গাপুরে যাচ্ছে, আপনি মালদ্বীপে যাচ্ছে, ব্যাংককে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা এগোলাম কোন দিকে? আজকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সারা পৃথিবীর 1000টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলি পড়ে না।
এই উপমহাদেশের ভিতরে 10টার ভিতরে একটা আসে না। কোন জায়গায় আপনি আসেন? না আছে না আছে ভোট, এখনই তো ভোট হচ্ছে। এটা উন্নয়ন। পাকিস্তান তো আর কিছু না হলো এই যে জনগণ ভোট দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, তাও মানুষ ভোট যেতে পেরেছে। আর এখানে এখানে ভোট দিতে যেতে পারে না, ভোট লাগেও না। এক দলের ভিতরে কোথায় আছে আপনি বলেন? আওয়ামী লীগের গণতন্ত্র এখনো আছে, একজনকে নমিনেশন দিবে, অন্যজন যদি তার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয় তৃতীয়কে তাকে বহিষ্কার করা হবে। কি হলো? আর নমিনেশনও দিচ্ছে সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, আবার বলছে নির্বাচন দাঁড়াও। এ পৃথিবীতে আসছে নাকি? এটা হয় নাকি? আবার এদিকে নির্বাচন করতেছে, আমরা প্রতি ছেড়ে দেবো, আমরা প্রতি উদ্যোগ করে নেবো, তোমরা এখানে ইলেকশন করো, জাতি বাড়িকে ভাগ দিচ্ছে। আবার নৌকা মাকে নিয়ে রাহাতকে নিয়ে ভোট করতেছে, হাসানকে নিয়ে ভোট করতেছে। ভোট করার পর আবার বিরোধী দলে যেতে চায় না, আবার তুমি সব বিরোধী দলে পাঠান। এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, বলেন আপনি 28টি দল নিবন্ধিত ছোট বড় আওয়ামী লীগের আশীর্বাদ 28টি দল নির্বাচন দিয়েছে। 3টি দল আওয়ামী লীগের বাইরে, রাহাত ইউনিয়নের দল, হাসান ইন্দুর দল, আর ইব্রাহিম একটা সিট দিয়েছে, ইব্রাহিমকে একটা সিট দিয়েছে। আজকে আপনি দেখেন তো এই উপজেলা নির্বাচনে কোন রাজনৈতিক দল জানে 3টে দল আর জাতীয় পার্টি বাদে, জাতীয় পার্টি সব জায়গায় দেয়নি কিছু যে তার প্রতীক, আওয়ামী লীগের প্রতীক দেন। এটা আয়াতে রাষ্ট্রদ্রোহের কাজ। আপনার 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 আইন করা আছে, যখন আপনার ইয়ে ছিল না, প্রতীক ছিল না, তখন তারা তখন প্রতীক সংযোজন করতে চাইলো। আমরা বলেছিলাম, সুশীল সমাজ বলেছিল, সবাই বলেছিল স্থানীয় প্রতীকের দরকার নেই। এখানে অনেক ভালো মানুষ, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, তারা একটা পথে অবসর নেওয়ার পরে সমাজসেবা করতে চায়, ইউনিয়ন কাউন্সিল উপজেলা চেয়ারম্যান তারা হতে চায়, মেয়র তারা হতে চায়। এই প্রতীক পদের কারণে তারা হতে পারবে না। এত বলার পরে সেদিন ইন্ডিয়ার কথা বলা হলো, ব্রিটেনের কথা বলা হলো, স্থানীয় সরকার প্রতীক দিয়ে শুরু করলো, প্রতীক দিয়ে প্রতীকে ভোট করা শুরু করে দিল। কাউন্সিলর মেম্বার ছেড়ে দেয়, ভাইস চেয়ারম্যান ছেড়ে দেয়। এখন আবার এবার আর বলতেছে না প্রতীক, আইন তো আছে, প্রতীক দেবে কেন দিবে না? যেহেতু বিএনপি জামাত যাচ্ছে না। যদি বিএনপি জামাত যেত তখন কিন্তু প্রতীক উল্টো করতো, প্রতীক থাকতো, প্রতীক তখন থাকতো, এবং তখন তারা ডাইরেক্ট প্রতীক শেষ করি ভোট করে নিত। এইবার প্রতীক না দেওয়ার কারণ হলো এই প্রতীকটা আওয়ামী লীগের সভাপতি স্বাক্ষর করতেন। এই প্রতীক 4.5টা যদি উপজেলা নির্বাচন হয়ে থাকে এর মধ্যে, সব যদি হতো 50টা আসনও পেতে কিনা যায় না, নৌকা সব জায়গায় হেরেছে। আপনি লজ্জা করে না? 65 জায়গায় নৌকাকে পদদলিত করেছে কারা? এই নৌকার পক্ষের লোকজনই। একটা নিজেরা নিজে ইলেকশন করেছে। ভোট কয় পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, এখন কয় পার্সেন্ট যাবে? আওয়ামী লীগের লোকেরাই যদি ভোট করে, সবাই যে 5 জন 10 জন পাচ্ছে, লোক তো ওইগুলি ঘুরে ফিরে ভোটার ওই কয়টাই। এখন তো অন্য কোন দল ভোট দিতে যাবে না, আমাদের দলও যাবে না, অন্য দলও যাবে না। তাহলে কি হলো? অংশগ্রহণ কি হলো? তারপরে আবার কি এমপি মন্ত্রীতে 800 নির্বাচনে দাঁড়াতে পারবে না, এরাও কথা শুনতেছে। বুঝলেন? নির্বাচন যখন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী যখন স্বাক্ষর করে প্রার্থী ঘোষণা করে, তার বিরুদ্ধে বিদ্রোহ করে 1000 1500 বিদ্রোহ করে। আবার এখন প্রতীক ছাড়া দিয়ে বলতে চেয়ারম্যান, এমপি মন্ত্রীদের ছেলেমেয়েরা ভোট করতে পারবে না। তারা সরাসরি বলছে কেন আমরা পারবো না? শাহজাহান খান চ্যালেঞ্জ ঘোষণা করেছে, আমার ছেলে যদি রাজনীতি করতে পারে, আমার ছেলে নির্বাচন করতে পারবে না কেন? তার মানে কি হলো? তার মানে আওয়ামী লীগ নিজে দেশ চালায় না, আওয়ামী লীগ নিজের ক্ষমতা আসে না, পার্শ্ববর্তী দেশ তার ক্ষমতা বসায়, তারা তাকে চালায়। আর তার সেজন্য প্রধানমন্ত্রীর কথা তার দেশের লোক শোনে না, তার দলের লোক শোনে না, তার ভোটার শোনে না। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা বসবাস করতেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বললো, ওয়াদুল কাদের মহা খুশি হয়ে গেল, আর আমরা সেই সাথে নাচানাচি করবো। আমরা ওই নাচানাচি করতে আমরা রাজি না। ধন্যবাদ।